মানবিক অধিকার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের কনস্টিটিউশনের সাথেই যুক্ত। তাছাড়াও আমাদের কিছু আরো মানবিক অধিকার আছে যেগুলো সম্পর্কে আমাদের ওয়াকিবহাল থাকা একান্ত প্রয়োজন এবং আমাদের এগুলো প্রচার করা প্রয়োজন জনমানসে, যেখানে সকলে এই সমস্ত নিয়ে চিন্তা ভাবনা করবে এবং এই যে সমস্ত প্রবলেম অ্যারাইজ করে সেইগুলোকে সলভ করার চেষ্টা করবে। আমরা আমাদের এই যে সংগঠন, এই সংগঠনটা সমস্ত পুরুলিয়া জেলাবাসীর কাছে প্রচারে আনবো। আমরা এটার এক্সটেন্ড করব, কিভাবে এটার বিস্তৃতি হয়, কিভাবে মিটিং আয়োজন করা যায়, মিটিংয়ে কিভাবে সেই সমস্ত কার্যাবলীকে ভাগ করে দেওয়া যায়, যে কিভাবে কি কাজ হবে। যে সমস্ত জায়গায় যে কোনো কাজ করতে গেলে যেমন প্রবলেম আছে, এই সমস্ত কাজ করতে গেলে আমাদের বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হতে হবে, এটা কিন্তু আমাদেরকে আগেই ভেবে নিতে হবে। আমি আগে সংগ্রামদার সাথে কথা বললাম যে তাই নাকি এই প্রবলেম হয়েছে যে এরকমভাবে কিছু লোক মারা গেছে, আপনি কি বলছেন যে যারা বেশি প্রতিবাদ করতে গেছে এমন কিছু লোককে আছে যে যাদের কাছে তাদেরকে মানে বিভিন্নভাবে প্রাণ দিতে হয়েছে এবং তাদের আত্মার শান্তির জন্য এবং তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা নীরবতা পালন করব। তো এগুলো হবে কেন? এগুলোকে দেখতে হবে যে আমরা বিচার বিবেচনার মাধ্যমে তাদেরকে বুঝিয়ে এই সমস্ত যে যাতে করে আর সবাই মানবিক মূল্যবোধটা পায়, মানবিক অধিকারটা পায়, সেগুলো আমাদের প্রচেষ্টা থাকতে হবে। আমাদেরকে আরো প্রচারে আনতে হবে, আমাদেরকে আরো বিভিন্ন এই সংগঠনটাকে বাড়াতে হবে, যাতে করে আমরা এইভাবে সমস্ত জায়গাতে যেতে পারি, প্রবলেমগুলোকে সলভ করতে পারি। আমরা শুধুমাত্র কথা বলার যে সমস্ত নাগরিক অধিকার, কথা বলার অধিকার দেখি যে এই অধিকার থেকে মানুষ বঞ্চিত, আমাদের সত্যি তখন প্রচন্ড দুঃখ লাগে। যেগুলো দেখার জন্য কি কেউই নেই, না সরকার, না সমাজের কোনো এনজিও, যেটা বলছিলেন এই সমস্ত কি কেউই নেই। তবু কে আছে কে নেই এই সমস্ত থেকে আমাদের কিছু লাভ হবে না। আমরা দেখবো যে আমরা কতটুকু কি করতে পারছি, আমাদের মূল্যায়ন হবে আমরা কতটুকু করে তাদের উপকার করতে পারছি। সেই উপকারের জন্য আমরা আমাদের যারা সিনিয়র আছেন, আমাদের যারা আরো মেম্বার্স আছেন, রাজ্য কমিটির হোক বা সেন্ট্রাল কমিটির হোক, যেখানেই আছেন, তাদের সাথে মিটিংয়ের প্রয়োজন, আরো প্রচারের প্রয়োজন, পুস্তক পুস্তিকা বিতরণের প্রয়োজন, যে কোনখানে কি আছে, আপনাদের কর্তব্য কি কি আছে এগুলো। এবং তার সাথে আমি আবার আবেদন রাখবো কমিটির কাছে যে এই যখন কিন্তু এই গর্বের মধ্যে সত্য বলছে মানতে হবে, সংগ্রাম স্যার উনি এসছেন শুধু কলকাতা থেকে এবং তার সাথে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেককে যে এই গর্বে এসেছে, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। এবং আমাদের কলেজে আমার পুরো যারা আমার মেয়ের সমূহ, তারা কিন্তু এখন কলেজে কিন্তু ক্লাস বন্ধ আছে, অনলাইন ক্লাস হচ্ছে, তা সত্ত্বেও ওরা এসছে। ভালোবাসা তোমাদের প্রতি। তবে একটা কথাই বলতে চাই, এই যে আজকে যে কমিটি হয়েছে, এখানে কে প্রেসিডেন্ট কে সেক্রেটারি এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে টিম ওয়ার্ক। এখানে আমরা সবাই সমান। যদি হাত বলে আমি সব, আর যদি মাথা বলে আমি কাজ করবো না, তা কাজ হবে কি? তাহলে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গের দাম আছে। ওই জন্যে কমিটির মধ্যে প্রত্যেকের সমান মূল্য আছে, গুরুত্ব আছে। আমরা চ্যাম্পিয়ন হব যখন আমরা একসাথে টিম ওয়ার্ক করব। তবে একটা কথা আমার কাছে, আমরা না হব কি যেটা হচ্ছে বায়াসনেস, কোনো পক্ষপাতিত্ব করবো না। আমরা ধর্মের উপরে কাজ করি, আর আমরা কি যেটা অন্যায় সেটাকে অন্যায় বলব, সেটা যেই হোক। বাহ। তো তোমরা যে এসছো, এবং আমার এখানে অনেকে বয়স কম আছে, প্রিয় ভাই প্রিয় দাদা, প্রত্যেককে আমি জানাই সংগ্রামী অভিনন্দন। जोरदार भाषण। প্রভুদা নমস্কার। আমার কথা
বলেছি এর কমিটি প্রদর্শন হলো আমাদের এই মানবাধিকার যে ভূমিকা রক্ষা এখানে আমাদের কাজ কি আমাদের একজন করে গেলেন যে ন্যূনতম আমাদের কাজগুলো বোঝার জন্য নিজেদের একটা সমস্যা স্থাপনা ন্যূনতম মাসে একটা প্রাথমিকভাবে এই মিটিং করে তারপর কাজের একটা আলোচনা করে তারপর আমাদের যাত্রা শুরু করা যাবে এবং সেটাই এবং আমরা আশা করছি যে 1 বছরের মধ্যে অনেকটাই পথ এগিয়ে যাব। ধন্যবাদ।